750। খান কি ছেলে, তোর বাপকে বলবি এটা 750। 750। 750 তোর বউয়ের ভাতার। কেন রে খান কি ছেলে, 750 কি তোদের পোঁদে কামড়াচ্ছে? 750। তোর মা মরবে রে শুয়োরের বাচ্চা, শালা বেজন মার বাচ্চা 750 মরাচ্ছে। তোর বাপ কি আমাকে খাওয়াচ্ছে না পড়াচ্ছে? হ্যাঁ রে খান কি ছেলে। 750। 750 নিয়ে শ্মশানে জানা রে শুয়োরের বাচ্চা। যেমন দাঁড়িয়ে আছিস থাক না, আমার পিছনে কেন লাগছিস? হাই বড়া, তোর নুনু কোথায় গেল রে লাউড়া? গুড বড়ানে, আমার বউ আমার নুনু কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। কি দেখালি রে বড়া? সামান্য শপিং করতে নিয়ে যাবিনি বলে তোর নুনু কেটে নিয়ে পালিয়ে গেল। আমার তো বড়া রীতিমতো ভয়ে বুক কাঁপছে রে লাউড়া। এবার তুই বল ভাই, আমি কি করব? আমার যে সব সম্পদ শেষ করে দিল রে নাড়ু, আমার সব সম্পদ শেষ করে দিল। আমাকে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে, আমাকে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে। আমার বউকে শপিং এক্ষুনি করাতে নিয়ে যেতে হবে রে ভাই, এক্ষুনি করাতে নিয়ে যেতে হবে। ভাই তুই বস, আমি চললাম। ও বাবা গো, আমার মূল্যবান সম্পদ দিয়ে চলে গেল গো, আমার মূল্যবান সম্পদ। এইবারে আমি ঝুমা বৌদিকে কি করে দিয়ে করবো গো আমার মূল্যবান সম্পদ? শালা চুটির ভাই, অনেক দিন ধরে তুই ঝুমা বৌদিকে নাচিছিস, এখন থেকে আমি খালি ঝুমা বৌদিকে নাচাবো। আজকের পর থেকে ঝুমা বৌদি শুধু আমার, আমার ঝুমা বৌদি। এই উপরে পাতি আমার তো চলে গেছে রে বাবা, আমার তো চলে গেছে। আমি বলা ঝুমা বৌদিকে বিয়ে করো, আমি বলা ওদিকে একটা ঘরে ডুবে দিচ্ছিল না। আজকে আমার তুমি চট করে দেখিয়ে দেবো তোদেরকে লাউড়া। এই সব দেশে চলে যাচ্ছে রে লাউড়া, ওই বলা সব ডুবিয়ে দিচ্ছি, নদী নালা গাছপালা সব ডুবিয়ে দিচ্ছি, ঘর বাড়ি সব ডুবে গেছে লাউড়া। ওই আমার খাবার টুনটুনি জট দেখেছিস তো লাউড়া। হাই বলা পাহাড় থেকে ঝর্ণা হয়ে পড়ছে লাউড়া, ওই বলা টুনটুনি আমার একটা দম আমি আর পাহাড় থেকে ঝর্ণা করে ফেলে দিচ্ছি লাউড়া। দেখেছিস তো লাউড়া, আর টুনটুনির দম দেখেছিস তো লাউড়া। হাই গাড়ি মেরেছে বলা, আমি এতক্ষণ ধরে বিছনায় উঠছিলাম, সব না দেখছিলাম মারা, জ্বরটা বিছনা ভিজিয়ে ফেলেছিলাম ওরা। বিড়ির ধোঁয়ায় তারের হাড়ি শুধু ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, মনে হয় গাজা শুধু ডাকছে আমায়। আয় খাবি আয়, হিরোইন খেতে আমি যাই যখনই, আপিল বলছে শালা আমার খাবিনি, খৈনি ঝেড়ে যখন গালে দিতে যাই, তেরেঙ্গা বলছে খাবি ছুটে আয়। আয় খাবি আয়, আয় খাবি আয়। কি বাবা তুমি কখন এলে? হ্যাঁ আমি বলছি, এতক্ষণ ধরে কোথায় যাওয়া হয়েছিল শুনি? এই তো বাল্লুর বাড়িতে গিয়েছিলাম একটু প্রজেক্টের খাতা আনতে। ও তাই নাকি? প্রজেক্টের খাতা আনতে নাকি বিড়ি টানতে যাওয়া হয়েছিল সোনা? এই রে বাবা, জানলো কি করে যে আমি বিড়ি টানতে গিয়েছিলাম? বিড়ি? কোথায় বিড়ি? বিড়ি ফিরে আমি জানিনি, আমি বিড়ি টানতে যাইনি। আহা গো চাঁদ আমার, তুই যে আমার বিড়ি চুরি করে খাস না, সে কথা তোর মা আমায় সব বলেছে। এই রে, মা কি আমার স্কুল ব্যাগে কি সব বিড়ি দেখে ফেলেছে? আমি বিড়ি নিয়ে নে, আমি বিড়ি খাইনি। বিড়ি খাসনিস?
আবার মিথ্যে কথা বলতে শিখে গেছিস, হ্যাঁ? বাপের ওপরও মিথ্যে কথা বলছিস। ওই পাশের বাড়ির কাকার ছেলেটাকে দেখে শেখ, ও কত ছোট, একটা ক্লাসে ফেল করে রয়ে গেলি আর ও তোকে এখন ধরে ফেললো। লজ্জাও লাগে না রে তোকে? হ্যালো বাল্লু, বলছি পচা কি তোদের বাড়িতে আছে নাকি বেরিয়ে গেছে? পচা? ওই ও তো আমাদের বাড়ি আসেনি। ও যে বললো তোর বাড়িতেই যাচ্ছি, কি সব বাংলার নোটস নাকি কি নিতে। না না কাকিমা, ও আমাদের বাড়ি আসেনি। ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল। ও তো বললো বাজার যাচ্ছে আলু আর পটল কিনতে, বললো নাকি খিচুড়ি হবে। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে তুই রাখ, আমি দেখছি। আচ্ছা কাকিমা। শুয়োরের বাচ্চা, পটল কিনতে গেছিস? তোর পটল আমি কেনাচ্ছি। চদার ইংলিশ কি হবে? এ 12 চদার ইংলিশ, এই 12 পাস। কি করে? ভালোই তো ইংলিশ পড়া হচ্ছে, হ্যাঁ? এই কি? এই মা তুমি এখানে? বাঁদর ছেলে, শুয়োরের বাচ্চা, কাল তোর বাংলা পরীক্ষা আর তুই এখানে বাংলা মারছো, তাই না? দাঁড়া আর দেখাচ্ছি তোর মজা। খতম। কি করে? কি করে? মা, তোমার হাঁসটা কি ছিল বলো তো? দেশে না বিদেশি? ছিল মায়ের। কি বলেন ঠাকুর মশাই? একদম কষা হাঁসের মাংস আর এই দশটা ফুল, বাংলাপুর জমে গেল। মা তুমি একটু ওয়েট করো, আমি আর 2 মিনিট নেই যাচ্ছি। ভাড়া আমি তোকে বলেছিলাম, শালা ওই মাতালকে ম্যানেজারের দায়িত্ব রাখিস না। মাধ্যমিক পাস তো দূরের কথা, এখন বাঁচতে চাচতে এখান থেকে কেটে পড়। পাপিষ্ট, তোদেরকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার হাঁসটাকে খেয়ে ফেললি, তোদের এই পালাটাকে আমি ধ্বংস করে দেবো। কি করে? বলের পিঁপড়ে কোনো কাণ্ডজ্ঞান নেই, যেখানে সেখানে কামড়েছে। শুয়োরের বাচ্চাগুলো আমার রান্নাঘরে খাবার চুরি করে খাবে, আবার আমাকেই শালা কামড়াবে। এই শালা চোরের ওপর বাট পাড়ি জুড়েছে। কে বড়া, ওইখানে তো চুলকাচ্ছিস কেন? ওটা খুলে গেলে কিন্তু আর বাবা হতে পারবি না বড়া। আর বলিস না রে বড়া, যা চুলকাচ্ছে কি বলবো। কেন রে বড়া, তোর ঘরে আবার কে বিছুটি পাতা ঘষে দিল? আরে বিছুটি পাতা নয় রে, লাউড়া পিঁপড়ে কামড়েছে। সে কি রে বড়া, তুই আবার কোনো পিঁপড়ে পদ্মত মেরেছিলিস নাকি? কি করে? না রে বড়া, কাল রাতে বড়া আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে রে বড়া? কাল রাতে আমি আমার বিছানায় ঘুমাচ্ছিলাম জানিস, আর তখনই বড়া একটা পিঁপড়ে আমাকে কামড়ে দেয়। জনি বাবা, তুমি একটু দেখো আমাদেরকে। আজকের এই সরস্বতী পুজোয় মেয়েরা যেন উপচে পড়ে, আমাদের প্যান্ডেলের চারিদিকে সুন্দরী মেয়েদের যেন লাইন পড়ে যায়। আর জনি বাবা, এইবারের পুজোতে পাড়ার সব বৌদিগুলো যেন আমাদের প্যান্ডেলে পুষ্পাঞ্জলি দিতে আসে। এই 14 ফেব্রুয়ারিতে একটা বৌদি আমার জন্য পটিয়ে দিতে হবে জনি বাবা। এই লেবড়া গুলো, তোরা এখানে বসে পদ মারাচ্ছিস, আর ওইদিকে মা সরস্বতী ফুল পেমেন্ট না পেলে আসবে না বলে দিয়েছে। আসবে না মানে কি বলতে চাইছিস তুই?
পারেনি, যা চাঁদা উঠেছিল সব টাকা দিয়ে বাংলা নিয়ে চলে এসেছিল ওরা। কি বলছিস রে লাউড়া? মা সরস্বতী না এলে পুজো হবে কি করে? আর বড় এত বাংলাকে নিয়ে আসতে বলেছে? কালী পুজো হচ্ছে নাকি যে সব টাকা বাংলা দিয়ে চলে আসবি? বুঝতে পারছিস তো এবার কি হতে চলেছে? লাউড়া মা সরস্বতী না এলে পাড়ার সব বৌদি গুলো বড় সামন্ত পাড়ায় পুষ্পাঞ্জলি দিতে চলে যাবে, তখন ফুটিয়ে বসে থাকতে হবে লাউড়া। শুধু বৌদি পাড়া আমার মালটাও ওই পাড়ায় পুষ্পাঞ্জলি দিতে চলে যাবে লাউড়া। ভাবলাম কোথায় এবছর 14 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিন মালটাকে প্রপোজ করবো, আর মারা বালগুলো পুরো বাংলা ঢেলে দিল। তাহলে এখন কি করবি? কি আর করা যাবে, আবার রাস্তা ঘিরে টায়ার দুলতে হবে। হ্যাঁ রে লাউড়া বল। বলছি টাগলা বাচ্চার কাছ থেকে গার্লস স্কুলের চিঠিগুলো নিয়েছিস? বড় চিঠি দেয় না, সব চিঠি ওর কাছে রেখে দিয়েছে। চিঠি দেয় না মানে? কিচ্ছানে সব গার্লস স্কুলের চিঠিগুলো রেখে দিয়েছে ওর নিজে নিমন্ত্রণ করতে যাবে বলে। তার মধ্যে তোর মালের বারোভাত্রী হাই স্কুলও আছে। রেখে দিলেই হবে নাকি? পদ মেরে সালার পদে ফুটো বুঝিয়ে দেবো। যাচ্ছি বড় আমি। লাউড়া এবছর মালটাকে তোলার প্রোগ্রাম আছে, আর ও ওখানে ফুটিয়ে চিঠিগুলো রেখে দিয়েছে। সালার পদ মেরে যদি না ওর হাগা বন্ধ করে দিই তাহলে আমার নাম পচাই নয়। এই খোঁচা ওদিকে দেখ, বড় বড় হাতারি স্কুলের মেয়েগুলো নিমন্ত্রণ করতে আসছে। তোর মাল আর পচার মাল লেওড়া দুজনই আসছে। এই তো লেওড়া, আমার নুনু খুঁজে পেয়ে গেছি রে বড়া। আমার নুনু খুঁজে পেয়ে গেছি। আমার নুনু খুঁজে পেয়ে গেছি। কিন্তু কিন্তু আমার মেশিন এত ছোট কেন? বললাম না শীতকাল আসছে, দেখে ওরা ভয়েতে লুকিয়ে পড়েছে, তাই একটু ছোট লাগছে। রজা এবার তোমারটা খোঁজো। কই আমারটা খুঁজে পাচ্ছি না তো। ভালো করে খোঁজো, ঠিক খুঁজে পাবে। হ্যাঁ পেয়েছি পেয়েছি। আমার টুনটুনি খুঁজে পেয়ে গেছিলাম না। আমার মেশিন খুঁজে পেয়ে গেছি। আমার মেশিন খুঁজে পেয়ে গেছিলাম না। তাহলে তোমরা তো আমাকে শুধু শুধু সন্দেহ করছিলে। তোমাদের জিনিস তোমাদের কাছেই ছিল, শুধু একটু ঠান্ডা পড়েছে বলে তোমাদের ওগুলো লুকিয়ে পড়েছিল। আর ভাই তোমাদেরকেও বলছি, সামনে শীতকাল আসছে, তোমাদের ওটা সামনে রেখো, না হলে কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাবে না। তখন আমাকে এসে বলবে না যেন, বৌদি আমাদের টুনটুনি কোথায়? আমার ছেলের মাথাটা উড পেন্সিলের মাথার মতো লাগছে। কই কই দেখি। এই দেখ না বড়া। গাল মেরেছে লাউড়া, এত বড় পুরো নাড়ুর মতো দেখতে রে। তার মানে তুই কি বলতে চাইছিস? মানেটা তুই ভালো করে জানিস। তোর বইয়ের সর্বনাশ করে দিয়ে তোর পুরো গাড় মেরে ছেড়ে দিয়েছে ওই শান্তির ছেলে নাড়ু। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না বড়া। তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস লাউড়া। হতে পারে না লাউড়া। দেখ ভাই, বিশ্বাস করিস বা না করিস, আমার বড়া প্রথম থেকে ওই শান্তির ছেলেকে সন্দেহ হয়েছিল। আর প্রমাণ তো লাউড়া তোর চোখের সামনে। বিশ্বাস করাটা এবার তোর ব্যাপার। সালা চুদির ভাই পেন্সিলের বাচ্চা, তোর মনে মনে বড় এই ছিল। শালা তাই বলি তোর প্রতি কেন এত দরদ দেখাচ্ছিল? তুই কাজে না গেলে তোর হয়ে কাজ করে দেবে, তোকে সাহায্য করবে। এবারে বুঝতে পারছিস তো? শালা সর্ষের মধ্যে ভূতটাকে শুনেছিলাম, এখন দেখছি নাড়ু তোর বইয়ের মধ্যে সর্ষে চাষ করে দিয়েছিল ওরা। এই গুদমারানি, তোকে আমি কত ভালোবাসতাম, শালা নিজের ভাইয়ের মতো মনে করতাম। আর বড় সুর। এই দেখ বড়া, আমার কি বুঝিয়েছে। আরে বড়া, এত
লাউড়া ছোট ছোট চুল গজিয়েছে রে। তোর প্যান্টটাও খুলে দেখ, তোরও গজিয়েছে। আমারও গজিয়েছে, ওই দেখি তো লাউড়া। হ্যাঁ রে বাড়া, আমারও চুল গজিয়েছে রে। তবে তোর কেন পুটিকে বিয়ে করা দরকার এবার বুঝলি তো? সবই তো বুঝলাম, কিন্তু চুল গজানোর সাথে বিয়ে করার সম্পর্কটা কি? আরে তুই এর মানে বুঝতে পারছি না? তোর ওখানে চুল গজিয়েছে, যেটাকে হিন্দিতে বাল বলে। মানে তুই বিয়ে করার যোগ্যতা অর্জন করেছিস রে পাগলা। তুই সত্যি বলছিস ভাই, আমি বিয়ে করার যোগ্যতা অর্জন করেছি? আরে ভাই একদম সত্যি। এর থেকে বড় আনন্দের কি আর কিছু হতে পারে? এই শোন না, আজকে আর স্কুলে যাব না। এই এত বড় আনন্দের খবরটা না আমার বাপকে বলে পুরো চমকে দেবো, বুঝলি তো? তো তোর বাপকে খবরটা বলবি? হ্যাঁ রে বাড়া, এত সুন্দর একটা খবর আমার বাপকে বললে না সত্যি চমকে যাবে লাউড়া। একবার তো বলি দেখ তোর বাপকে, কেলিয়ে যদি না তো সব বাল ঝরিয়ে দেয় তো আমার নামে কুত্তা পুষবি। কি রে, কি ভাবছিস? আমার বাপকে কথাটা বললে চমকে যাবে তো? হ্যাঁ একদম, শুধু চমকাবেই না, বরং তোর বিয়ের প্রস্তাব নিয়ে পুটির বাপের কাছে দৌড়াবে। হ্যালো কার্তিক, তোর ছেলে নদীর ধারে পিকনিকের নাম করে বসে বসে মদ খাচ্ছে, আর তার সাথে শ্যামল আর বিমলের ছেলেগুলো বসে মদ খাচ্ছে। তোরা তাড়াতাড়ি তিনজনে মিলে দুটো চালা কাঠ নিয়ে নদীর ধারে তাড়াতাড়ি চলা। পালিয়েছো রে, পালিয়েছো। লাউড়া তাতে এই হলো বড় পাকাল মাছে 4 বল মাছে গিলে খাচ্ছে। আমি করি, ঝুমা বৌদির ভাতার মরে গেলে ঝুমা বৌদিকে আমি বিয়ে করবো। এই শুয়োরের বাচ্চা, ঝুমা বৌদিকে নিয়ে আর একটা কথা বলে দেখ, এক্ষুনি ফেলে পদ মেরে দেবো। আমি কিন্তু আর সহ্য করবো না লাউড়া। সালা বোকা চোদা ঝুমা বৌদির ভাতার গুলো, তোরা থামবি না হলে আমি বলা এক্ষুনি বাংলা নিয়ে ঘর চলে যাবো লাউরা। তাহলে ওকে বারণ কর না, ঝুমা বৌদিকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা না বলতে। সালা শান্তির ছেলে, আমি মিথ্যে কথা বলছি না তুই বলছিস লাউড়া? আহ, তোরা একটু চুপ করবি কি? এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করলে সমস্যার সমাধান হবে না। আমার মাথায় একটা ভালো প্ল্যান এসেছে। তোদের দুজনকে একটা টেস্ট দিতে হবে। যে এই টেস্টে পাস করতে পারবে সেই ঝুমা বৌদির ভাতার মরে গেলে ঝুমা বৌদিকে বিয়ে করতে পারবে। কি টেস্ট দিতে হবে বল, আমি সব টেস্টে পাস করে যাবো লাউড়া। তেমন কিছু না, তোদের দুজনকে ওই সামনের নদীটার ধার থেকে মুততে হবে। যারটা যত দূর বেশি যাবে বুঝবো তারই টুনটুনির দম আছে, অর্থাৎ ঝুমা বৌদিকে সেই বিয়ে করতে পারবে। ঠিক আছে তাই হোক, ও বড় আমি ফার্স্ট হব। তুই ফার্স্ট হবি না বাল? আমি ফার্স্ট হব আমি। লাউড়া আজ বড় মুতে পুরো নদী ভর্তি করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নদীর ধারে চ। সে তো ওঠে, বৌদিদেরকে ব্লাউজ পরিয়ে পরিয়ে আমরা যেন পরলোক হয়ে যাই জানি বাবা। এই বড় কাস্টমার আসছে রে, কাস্টমার, আমাদের প্রথম কাস্টমার আসছে। এই কই রে, কোথায় কোথায়? ওই তো দাঁড়িয়ে। ভিতরে আসতে পারি? এই ঢুকি তো পড়েছেন, আবার জিজ্ঞাসা করার কি আছে? বলুন আপনার কি লাগবে? আমাকে একটা ঝকঝকে চকচকে ব্লাউজ দেখাও না। তা আপনার সাইজ কত? আমার সাইজ মানে? মানে কত সাইজের ব্লাউজ নেবেন? 32 সাইজ দেখাবো কি? না না, 32টা না খুব ছোট হয়ে যাবে। তাহলে 34 দেখাই? না না, 34টাও না ছোট হয়ে যাবে। তাহলে কি 36 সাইজের দেখাবো? না গো, 36টাও খুব টাইট টাইট হয়ে যাবে। তাহলে এক কাজ করুন, আপনি বরং এখান থেকে ডাইরেক্ট সবজি বাজার চলে যান। সবজির দোকানে গিয়ে বলুন দুটো আলুর বস্তা দিতে। ওই বস্তাতে আপনার ওই বড় বড় দুটো ঝুলিয়ে রেখে দেবেন। যত সব কি সব উল্টো পাল্টা কথা বলছো? ভদ্র ভাষায় কথা বলো।
ফুটুন তো বড়া, বগনির সময় যত সব আলবাল কাস্টমার, বেরোন বলছি এখান থেকে। হ্যাঁ করে তুই কি দেখছিস, বের কর বলছি। নিন প্যাকেটটা হাতে নিয়ে আমার সাথে বলুন, ওম সানি লিওনি মিয়া খলিফাই নমঃ, ওম সানি লিওনি মিয়া খলিফাই নমঃ, ওম জনি সিংস বাবাইও নমঃ। ওম জনি সিংস বাবাইও নমঃ। এবার হাত জোড়ো করে বলুন, হে জনি সিংস বাবা আমার সহায় হও, হে জনি সিংস বাবা আমার সহায় হও, তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও, তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও। এইবার কনেকে নিয়ে আসুন। এই কে আছিস রে, কোনেকে নিয়ে আয়। সর্বনাশ হয়ে গেছে কাকা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি সর্বনাশ হয়েছে? কোনে বাড়ি থেকে পালিয়েছে। কোনে বাড়ি থেকে পালিয়েছে? তো কার সাথে পালিয়েছে? নারুর দাদুর সাথে পালিয়েছে। শেষে আমার দাদির লগ্ন ভ্রষ্ট হলো। সালি বেঈমান হারামজাদে 12 ভাতারে, শেষে আমার মন নিয়ে তুই খেলা করলি।